আহ, আপনারা হয়তো সবাই অনেকেই জানেন বা অনেকে জানেন নাই যে আমাদের গত 7 তারিখে মাতকুমা শিবরঞ্জন সুন্নত পার্টি একটা অ্যাক্সিডেন্টের মুখে পড়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টের ফলে শিল্পীরা বিভিন্নভাবে আহত হয়েছেন। আপনারা এর আগে হয়তো শুনেছেন যে অনেক শিল্পী আহত হয়েছেন। তো একটা ভালো খবর, মানে খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর, যে শিল্পীদের খুব বেশি একটা মানে যেটা মর্মান্তিক একটা খবর, সেসব শুনে শিল্পীরা ওই আঘাতের মধ্যে, মানে চোটের মধ্যে আছেন এবং চিকিৎসাধীন আছেন। তো সেই শিল্পীদের পাশে, এই দুঃসময়ে পাশে দাঁড়ানো আমরা পরিকল্পনা নিয়ে মানভূম ইউটিউবার ইউনিয়ন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই দুঃসময়ে শিল্পীদের পাশে এসে দাঁড়াবো। এবং আমাদের এই ইউনিয়ন এই জন্যই তৈরি করা যে যাতে শিল্পীদের দুঃসময়ে থাকা, সুসময়ে থাকা এবং তাদেরকে তুলে ধরা, তাদেরকে আরো উচ্চমানের পর্যায়ে নিয়ে যাওয়া, এই উদ্দেশ্য নিয়ে আমাদের যেহেতু ইউনিয়ন করা, শিবরঞ্জন মাতকুমা ছৌদলের একজন বিশিষ্ট শিল্পী নারায়ণ কালেন্দির বাড়ি আমরা এসেছি। এবং আপনারা দেখছেন যে উনি এই দুর্ঘটনার জন্য খুব গুরুতরভাবে আঘাত তিনি পেয়েছেন এবং আমরা ঈশ্বরের কাছে শীঘ্র সুস্থ হওয়ার একটা প্রার্থনা করছি। এবং আমাদের ইউনিয়ন থেকে যে সমস্ত সদস্যরা আমাদের এই সাহায্যের হাতে বাড়িয়ে দিয়েছেন, সেই ইউটিউবারের মধ্যে 41 জন আমাদের বিভিন্নভাবে সাধ্যমতোভাবে দিয়ে চেষ্টা করেছেন যাতে শিল্পীরা সেই তার চিকিৎসার জন্য যে সমস্ত খরচা সেই তার সামান্যটুকু সাহায্য করার জন্য। তো সেই আমাদের কালেকশন করা সেই অর্থ আমরা আজকে দাদার কাছে তুলে দিতে এসেছি। এবং দাদার এমন অবস্থায় আছেন, আমার সত্যিকারের দাদার সাথে কথা বলবো, দাদাকে যে কথা বলবো আমি, সেটা আমার মানে খুব একটা ভালো লাগছে না। কারণ অবস্থা দেখছেন আপনারা, মুখে চোট, নাকি মুখে চোট এবং হাতে আঘাতে লেগেছে, কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে। তো এটা আপনাদের কাছে বার্তাটা এটা পৌঁছানো ছিল। এবং আরেকটা আমার রিকোয়েস্ট সবার কাছে, যারা হয়তো ভিডিওটা দেখছেন, যারা শিল্পী প্রেমী মানুষ আছেন, তো দেখুন, ভালো সময়ে মানুষের কাছে সবাই দাঁড়ায়, কিন্তু এরকম খারাপ সময় যদি আমরা শিল্পীর পাশে দাঁড়াই, তাহলে শিল্পী বাঁচবে। কিন্তু আর শিল্পী বাঁচলে আমাদের শিল্পত্ব, আমাদের মানভূমির শিল্পত্ব বাঁচবে। তাহলে সেই জন্য সবাইকে একটা রিকোয়েস্ট, যারা হয়তো বিভিন্ন সংগঠন আছেন বা বিভিন্ন ক্লাব আছেন, সবাইকে একটা রিকোয়েস্ট যে এই দুঃসময়ে শিল্পীদের পাশে এসে দাঁড়ান, যাতে শিল্পীটা খুব জলদি আমাদের আসর মাত করার জন্য আবার ফিরে আসে এবং কাছে এসে সেই শিল্পীর হাতে কুশল মঙ্গল একটা পরামর্শ করুন। এবং সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দাদা ফোনপে নাম্বার বা যোগাযোগ নাম্বার আমরা দিয়ে দেবো। তো যে যেমনভাবে পারবেন, ইচ্ছা মতো ভাবে দাদার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। তো আজকে আমরা মানভূম ইউটিউবার ইউনিয়নের পক্ষ থেকে আমরা অনেকে এসেছি। আমি এসেছি, দেবাশিস দাস এসেছে, মৃগাঙ্ক মাহাতো এসেছে, প্রণব মাহাতো, সুজিত মাহাতো। আমরা আমাদের এই ইউনিয়নের পক্ষ থেকে এসেছি এবং আমাদের সাধ্যমতো আমরা কালেকশন করে নিয়ে এসেছি, সেটা দাদার হাতে আজকে আমরা তুলে। অসংখ্য ধন্যবাদ মানভূম ইউটিউবার ইউনিয়ন পক্ষ থেকে, আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা যে আমার পাশে দাঁড়াচ্ছেন এই সময়, আর কি বলবো, এটা আমার বহুত ভালো লাগলো। আমি তো বেশি কিছু বলতে পারছি না, বেশি কিছু বলার বলছি না। যে সমস্ত শিল্পীরা ছৌয়ের সাথে কাজ করেন, তাদের বেশিরভাগের মানে পারিবারিক অবস্থাটাই শোচনীয়। মানে এমন কোনো শিল্পী নাই, আর থাকলেও সেটার সংখ্যা খুবই কম, যাদের হঠাৎ করে বিপদ ঘটে গেলে তাদের মানে পকেট থেকে 10,000 টাকাও বেরায় বলে। তো আমাদের ইউটিউবার ইউনিয়ন যে তাদের প্রচার করার জন্য আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি সেটা কিন্তু লয়। আমাদের ইউনিয়নে
100 মতন ইউটিউবার আমাদের এক ছাতার তলায় আছি। তার মধ্যে 41 জন 42 জন এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাছাড়াও মানে আমাদের সাহায্যটা, এনাদের যে এই দুর্ঘটনা, সেটাতে কিন্তু কিচ্ছু না, সামান্য কিচ্ছু না। মানে সকলের পরিবারের অবস্থা খুবই খারাপ। শুধু এই 6 দল নাই, প্রত্যেকটা 6 দলেরই একই অবস্থা। তো সকলের কাছে অনুরোধ করব যে দেখুন, এই যে ছৌ শিল্প, আজ 10 বছর আগের অবস্থাটা যদি আমরা মানে ফিরে দেখি, তখন কিন্তু এত দলও ছিল না। তার কারণ তখন এত প্রচারও পায় নাই কোনো জিনিসটা, আর মানে এত প্রসারও ছিল না। এখন যেমন গায়ে গায়ে ইচ্ছা করলে ছৌ নাচের আসর বসাতে পারে, তখন কিন্তু সেই জিনিসটা ছিল না অতটা। ছয়ের উপর ভালোবাসা বা টান অনেক ছিল, সেই তুলনায় কিন্তু আসর পাইত না শিল্পীরা। সেই জায়গা থেকে এখন কিন্তু অনেকটাই উন্নত, অনেকটাই ঝকমকিয়া সবাই, হ্যাঁ, দেখে ভালো লাগে। কিন্তু একটি জিনিসের উন্নতি হয় না, সেটা হচ্ছে শিল্পীর অবস্থা। যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে নারায়ণদার অবস্থা। এই আসর জাস্ট শুরু হতেই ছিল, সিজন শুরু হয়েছে, এখনো বৈশাখ মাস পড়ে নাই। চৈত মাসে কিছু হয়তো প্রত্যেকটা পার্টি 10টা 12টা করে বাইনা আছে। আমাদের মোটামুটি এই ছৌয়ের কাজ করতে করতে যেগুলো আমরা জানতে পেরেছি, এরপরে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, হয়তো আষাঢ় মাসের কিছু অংশ এনাদের অনুষ্ঠান থাকে। তো সেই সময় যেটা উপার্জন করে সেটা একদম মানে রক্ত জল করা টাকা। তো সেই মানে উপার্জনে এই বছর মানে বিশাল ভাটা পড়ে গেল। দলের অবস্থা তো যা হয়েছে হয়েছে, অত কষ্ট করে মুখোশ পোশাক জোগাড় করা, সেগুলো যদি কোনোভাবে মেনটেন করা যায়, এই যে শিল্পীগুলা, এদের কিন্তু যে পরিবার চালানোর মতো অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত নাই। যা হয় ছৌয়ের উপর উপার্জিত অর্থই পরিবার চলে। আর একটা সাক্ষাৎকার নিতে গিয়ে আমি দেখেছিলাম শশধর কালিন্দির কাছে, যখন আমি গেছিলাম তখন শশধর দা বলেছিল যে আমাদের অবস্থাটা এমনই যে কারো ঘরে যে খাটিয়ে খাবো সে জিনিসটাও হয়নি, কারো ঘরে যে আড়ি কদলাই খাবো সেটাও হয়নি। কোথাও কাজ করতে যাবো সেই কেউ দেখা হবে, এই অবস্থা, কি করছো, আড়ি কদলাছ, মানে জিনিসটা একটু মানে কেমন ভিতরে লাগে কোনো কাজ করতে গেলে। তো এখন মানে আমার অতি প্রিয়জন নারায়ণ দা, আসরে দেখা হতে গেলেই মানে শুধু আমার নাই, যত ইউটিউবার আছে সবারই দেখা হতে গেলেই মানে এমন ভাবে সস্নেহে কথা বলেন, মানে সেটা মানে পরম প্রাপ্তি একটা। এরপর আমরা যখন ভিডিও করি তখন নারায়ণদার তাল থাকে যে ও ভিডিও করছে, আমি মানে সে যাতে ভিডিওটা ঠিক ভাবে করতে পারে সেই জন্য মাঝে মাঝে আমাদের দিকে তাকায়, গান গাহা, এত সুন্দর ভাবে মানে জিনিসটা পরিবেশন করা। তো সেই নারায়ণদাকে আজকে যখন আমি আছে দেখছি, দেখে তো মানে কি বলবো, অবস্থা খুবই খারাপ লাগছে। হ্যাঁ, যেদিন এরকম ঘটনা ঘটে তখন আমি রাসবিহারী দাকে ফোন করার আগে কিন্তু নারায়ণদাকে ফোন করেছি। রাত তখন 11:30 বাজে, আমার টুকু দেরি হয়ে গেছিল, মোবাইলে খেলা দেখতেছিলাম। আমি তো আশা করি না যে এমনি ঘটনা ঘটে যাবে বলে। তো যাই হোক, এখন আমাদের যতটা সাধ্য আমরা চেষ্টা করে মানে তুলে আনে এই দাদার হাতে দিয়েছি যতটুকু পারেছি। তো সেইটাই যথেষ্ট নয়। আপনাদের কাছেও অনুরোধ থাকিল যে আপনারাও শিল্পীদের কাছে দাঁড়ান আর এই শিল্পটাকে বাঁচতে সাহায্য করুন। শুধু রাসবিহারী কুমারদার দলেই নাই, বিভিন্ন দলও মাঝে মাঝে এরকম পরিস্থিতির মধ্যে পড়ে। তো আমাদের কর্তব্য একজন মানুষ হিসেবে যে সেই সময় এই বিপদগ্রস্ত মানুষদের কাছে দাঁড়ানো এবং তাদের মানে সঠিক পথে আবার ফিরতে সাহায্য করা। তো সকলের কাছে
অনুরোধ রইবে যে এনাদের পাশে আপনারাও দাঁড়ান। আমরাও যতটা পারেছি দাঁড়াচ্ছি, আপনারাও যতটুকু পারবেন দাঁড়াবেন। সমস্ত ছৌ দল বা বিভিন্ন এনজিও বা বিশেষ ব্যক্তিবর্গদের কাছেও অনুরোধ একটাই, যে শিল্পটাকে আমাদের পুরুলিয়ার ছৌ, যে এত যে মানে চারদিকে ছৌ 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 একটা মানে কি বলবো, বাতাসের মতন ছড়িয়ে পড়েছে এবং সারা ভারত তথা বিশ্বে সমাদৃত আমাদের এই সংস্কৃতি, সেই জিনিসটাকে বাঁচাতে গেলে আমাদেরই সুনাম বাড়বে। কারণ পুরুলিয়া জেলার নামটা কিন্তু এখন বেশিরভাগ ছৌয়ের মাধ্যমেই প্রচারিত হয়। তো যাই হোক, আপনারা সকলেই পাশে দাঁড়ান, এটা আমাদের সবার অনুরোধ, যাতে এনারা আবার সুস্থ হয়ে ফিরতে পারেন। নারায়ণদার সত্যি মানে মুখে চোটটা একটু ভালো লেগেছে। আর বিশেষ করে নারায়ণদা বলছে যে আমি কোনোদিন মানে ছয়ের গাড়িতে ঘুমাই নাই, কিন্তু সেই দিন কোনো কারণে চোখ লেগে গেছিল। নারায়ণদা ছিল গাড়ির উপরে, যেটা নারায়ণদা মানে গাড়ির উপরে কোনোদিনই থাকে না, ভিতরে থাকে। আর কিভাবে যে গাড়ি পাল্টি হয়েছে কেউ বুঝতে পারেনি। ড্রাইভার বুঝতে পারে যে যান্ত্রিক গোলযোগ, হঠাৎ করে মানে কয়েক পলকের মধ্যে গাড়িটা পাল্টি হয়ে যায়। আর যতগুলা শিল্পী ছিল রাসবিহারীদার কথায়, কাউকে কিন্তু মানে গাড়িতে কোনো আঘাত লাগে নাই। যা হয়েছে ওই রোডের মধ্যে, পিচের মধ্যে পড়েই হয়েছে। আর রাসবিহারীদা বলছে আমার তো মানে জ্ঞান ছিল, কিন্তু কিভাবে বলছে জ্ঞান থাকা সত্ত্বেও গাড়িটা থেকে আমরা বেরিয়ে আনছিলি, চারজন সামনে যারা ছিল, সেটা কিন্তু নিজেদেরই হুঁশ নাই। মানে এমন একটা পরিস্থিতির মধ্যে এনারা পার হয়েছে। সত্যি সেই মানে মুহূর্তটা খেয়াল করতে গেলে এখনো মানে সেই দুঃস্বপ্নের মতন মনে হয়। তো যাই হোক, আর বিশেষ কিছু বলছি না। যারা ছৌ ঝুমুর প্রেমী আছেন তাদের মানে তারাও অবস্থাটা বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, তো আর বিশেষ কিছু না বলে আমরা মানে ভিডিওটা, আমার বক্তব্যটা এখানে শেষ করছি। বিবেক আছে যদি কিছু বলে। তো আমাদের তেমন কিছু বলার নেই, সবাইকে আমরা একটা রিকোয়েস্ট করব যে সবাই পাশে দাঁড়ান শিল্পীদেরকে। এই বলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। নারায়ণদা অতি জলদি আমাদের আসরে ফিরে আসুক, আসর মাত করার জন্য, এই আশা করছি ঈশ্বরের কাছে আমরা। কথা প্রথমে বললাম, শেষেও বলি যে আমাদের মানে ব্যক্তিগত প্রচার বা আমাদের ইউটিউবার ইউনিয়নের প্রচারের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটা বানাইনি। আমরা চাই যে সবাই ভিডিও দেখে উৎসাহিত হয়ে দাদাদের সামনে দাঁড়াক। তো সেই উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা বানানো। তো যাই হোক, আর কোনো বক্তব্য নাই, সকলেই পাশে দাঁড়াবে এটাই আমাদের আশা, এটাই সকলের প্রতি মানে অনুরোধ রেখে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।